আজকের ভিডিওতে আমরা একটি অ্যানিমে মুভি দেখতে চলেছি যার নাম ইয়োর নেম। আর মুভিটি সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স যদি আমি বলি, এক কথায় আমি মুভিটার ফ্যান হয়ে গিয়েছি। যদিও মুভিটা দেখার সময় প্রথম আধা ঘন্টা ধরে আমি বুঝতেই পারছিলাম না কি হচ্ছে, মানে যেভাবে মুভিটা ধীরে ধীরে তার প্লটগুলো রিভিল করে, যেটা এক কথায় অসাধারণ। এবং এত কথা আমি বলছি কারণ এটা নিয়ে আমি কোনো স্পয়লার দিতে চাই না। মুভিটা যদি তুমি না দেখে থাকো তাহলে প্রবাবলি এরকম স্টোরি তুমি কখনো দেখোনি। হ্যাঁ, মুভিটা দেখার সময় অ্যাজ এ টিনেজার আমাদের কিছু পার্ট অকওয়ার্ড লাগতে পারে, লাইক তখন আমি ভাবছিলাম আমি কি ভুল কিছু দেখতেছি। যাই হোক, হয়তো মুভিটার ক্ষেত্রে আমি কিছু পার্ট স্কিপ করব প্রবাবলি। সো সিনেমাটি শুরু হয় আর ব্যাকগ্রাউন্ড থেকে দুটি ভয়েস, একটি ছেলের ভয়েস আর একটি মেয়ের ভয়েস আমাদেরকে বলে। মাঝে মাঝে ঘুম থেকে ওঠার পর জানি না কেন নিজেকে কান্নায় দেখতে পাই। একটি অদ্ভুত স্বপ্ন যেটা আমি প্রতিদিন দেখি, যা আমার কখনোই মনে থাকে না, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি থেকে যায় যে ওটা কোনো স্বপ্ন না, সত্যি। সবসময় আমার মনে চলতে থাকে যেন আমি কিছু হারিয়ে ফেলেছি। এরপর আমাদের একটি ব্যস্ত শহরকে দেখানো হয় আর সেখানে আমরা দুজন ছেলে ও মেয়েকে দেখতে পাই যারা এই কথাটি আবার কন্টিনিউ করে। আমি মনে মনে সবসময় সে পার্সনকে খুঁজি। আর এই অনুভূতিটা হয়তো আমার সেদিন থেকে শুরু হয়েছিল, যেদিন আকাশ থেকে তারা পড়তে লাগলো। ওটা এরকম ছিল যেন আমি কোনো স্বপ্ন দেখছি, একটি সুন্দর স্বপ্ন। এরকম একটা অদ্ভুত বক্তব্য দিয়ে শুরু হয় অল টাইম বেস্ট অ্যানিমে ইয়োর নেম। মেন স্টোরি শুরু হয় আমাদের মিৎসুহা নামে একজন মেয়েকে দেখিয়ে। সে স্বপ্নের মধ্যে একটি ছেলেকে মেট্রোতে দেখছিল যার নাম তাকি। আর মেট্রো থেকে বের হতে হতে সে তাকিকে একটি চুলের র্যাবেন দেয় আর তাকে বলে, তুমি আমাকে ভুলে। আজকের ভিডিওতে আমরা একটি অ্যানিমে মুভি দেখতে চলেছি যার নাম ইয়োর নেম। আর মুভিটি সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স যদি আমি বলি, এক কথায় আমি মুভিটার ফ্যান হয়ে গিয়েছি। যদিও মুভিটা দেখার সময় প্রথম আধা ঘন্টা ধরে আমি বুঝতেই পারছিলাম না কি হচ্ছে, মানে যেভাবে মুভিটা ধীরে ধীরে তার প্লটগুলো রিভিল করে, যেটা এক কথায় অসাধারণ। এবং এত কথা আমি বলছি কারণ এটা নিয়ে আমি কোনো স্পয়লার দিতে চাই না। মুভিটা যদি তুমি না দেখে থাকো তাহলে প্রবাবলি এরকম স্টোরি তুমি কখনো দেখোনি। হ্যাঁ, মুভিটা দেখার সময় অ্যাজ এ টিনেজার আমাদের কিছু পার্ট অকওয়ার্ড লাগতে পারে, লাইক তখন আমি ভাবছিলাম আমি কি ভুল কিছু দেখতেছি। যাই হোক, হয়তো মুভিটার ক্ষেত্রে আমি কিছু পার্ট স্কিপ করব প্রবাবলি। সো সিনেমাটি শুরু হয় আর ব্যাকগ্রাউন্ড থেকে দুটি ভয়েস, একটি ছেলের ভয়েস আর একটি মেয়ের ভয়েস আমাদেরকে বলে। মাঝে মাঝে ঘুম থেকে ওঠার পর জানি না কেন নিজেকে কান্নায় দেখতে পাই। একটি অদ্ভুত স্বপ্ন যেটা আমি প্রতিদিন দেখি, যা আমার কখনোই মনে থাকে না, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি থেকে যায় যে ওটা কোনো স্বপ্ন না, সত্যি। সবসময় আমার মনে চলতে থাকে যেন আমি কিছু হারিয়ে ফেলেছি। এরপর আমাদের একটি ব্যস্ত শহরকে দেখানো হয় আর সেখানে আমরা দুজন ছেলে ও মেয়েকে দেখতে পাই যারা এই কথাটি আবার কন্টিনিউ করে। আমি মনে মনে সবসময় সে পার্সনকে খুঁজি। আর এই অনুভূতিটা হয়তো আমার সেদিন থেকে শুরু হয়েছিল, যেদিন আকাশ থেকে তারা পড়তে লাগলো। ওটা এরকম ছিল যেন আমি কোনো স্বপ্ন দেখছি, একটি সুন্দর স্বপ্ন। এরকম একটা অদ্ভুত বক্তব্য দিয়ে শুরু হয় অল টাইম বেস্ট অ্যানিমে ইয়োর নেম। মেন স্টোরি শুরু হয় আমাদের মিৎসুহা নামে একজন মেয়েকে দেখিয়ে। সে স্বপ্নের মধ্যে একটি ছেলেকে মেট্রোতে দেখছিল যার নাম তাকি। আর মেট্রো থেকে বের হতে হতে সে তাকিকে একটি চুলের র্যাবেন দেয় আর তাকে বলে, তুমি আমাকে ভুলে